কি বলছিলাম, কতটা নির্লজ্জ পাকিস্তান। পাকিস্তান আছে পাকিস্তানে। পেহেলগাঁওয়ে হামলার পরও থামছে না হম্বিতম্বি। এবার বিক্ষোভকারীদের গলা কাটার হুঁশিয়ারি পাক কূটনীতিকের। লন্ডনে পাক হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভকারীদের গলা কাটার হুমকি পাক কূটনীতিকের। বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের ছবি হাতে হুমকি, আর সেই ভিডিও ভাইরাল। কতটা নির্লজ্জ পাকিস্তান। পাকিস্তান আছে পাকিস্তানে। কখনো সন্ত্রাসবাদীদের স্বাধীনতা সংগ্রামী তকমা দিচ্ছে, আবার কখনো গলা কাটার হুমকি। অভিনন্দন বর্তমানে ছবি হাতে সেই হুমকি দেওয়া হচ্ছে প্রবাসী ভারতীয়দের। কে দিচ্ছেন? না পাক কূটনীতিক। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের ট্রেনিং, আর সেই ট্রেনিং নেওয়া জঙ্গিরা কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যালীলা চালায় একদম হামাসের কায়দায়। বেছে বেছে খুন করে পর্যটকদের। আর এই হামাসের সাহায্যে উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসের ছক কষছে পাকিস্তান। এ নিয়ে ঢাকায় বৈঠকও হয়েছে। মঙ্গলবার রক্তাক্ত হয় কাশ্মীর, ভূস্বর্গ পরিণত হয় নরকে। পেহেলগাঁওয়ে প্রাণ হারান ২৬ জন নিরীহ নাগরিক। বেছে বেছে গুলি করা হয় পর্যটকদের। কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই হামলার সঙ্গে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার মিল রয়েছে। তারাও পরিচয় জেনে বেছে বেছে খুন করে। পেহেলগাঁওতে সেটাই করেছে লস্কর-এ-তৈয়বা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। I think this attack is something like Hamas style attack. Such an attack takes place where religion is asked about every tourist. হামাস একটি আরবি শব্দ। প্যালেস্তাইনের গাজা শহরে হামাসের দাপট। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, জাপান বিভিন্ন দেশ হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন সময়ে ইসরায়েলে জঙ্গি হামলা চালিয়েছে হামাস। ২০২৩ সালে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১০০০-এরও বেশি। এই হামাসের নেতারা পাক অধিকৃত কাশ্মীরে এসে সন্ত্রাসে উস্কানি দেয়। গত ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে লস্কর এবং জৈশের নেতাদের সঙ্গে বৈঠক করে হামাস নেতারা। ৩ জঙ্গি সংগঠনের নেতারা একসঙ্গে সভাও করে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে ভারত বিরোধিতায় নামে হামাস। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের নেতৃত্বে চালু হয় জঙ্গি প্রশিক্ষণ শিবির। জঙ্গি সংগঠন লস্কর এবং জৈশের ক্যাম্পে ট্রেনিং দেয় হামাস। সেই ক্যাম্প থেকে ট্রেনিং নিয়েই কাশ্মীরে হামলা চালায় জঙ্গিরা। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together. শুধু কাশ্মীর নয়, হামাসের সাহায্যে উত্তর পূর্ব ভারতেও সন্ত্রাস ছড়ানোর ছক কষেছে পাকিস্তান। হামাসের নেতাদের বাংলাদেশে নিয়ে যায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সেখানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবি নেতাদের সঙ্গে বৈঠক হয়। ঢাকার এই বৈঠকে পাকিস্তানের মৌলবাদী নেতারাও ছিল বলে দাবি গোয়েন্দাদের। নিউজ 18 বাংলা। জঙ্গি হামলার পর কেটে গিয়েছে প্রায় ৪ দিন। এখনো থমথমে পেহেলগাঁও, থমথমে উপত্যকা। অধরা জঙ্গিরা। সর্বদলীয় বৈঠকে উপত্যকায় সুরক্ষার খামতি নিয়ে এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। অমরনাথ যাত্রার আগে বৈশারণ খোলার বিষয় নাকি জানাই ছিল না কেন্দ্রের। আগামী অমরনাথ যাত্রার ভবিষ্যৎই বাকি। সুরক্ষা নিশ্চিত করতে কি হতে চলেছে জম্মু কাশ্মীর সরকারের ভূমিকা? নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। পেহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানি।
যে পেহেলগাঁওয়ে ঘুরে দেখেছে পেহেলগাঁওয়ের অলিগলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পেহেলগাঁওয়ের বিধায়ক अल्ताफ वानी। अल्ताफ वानी जी, वेलकम टू न्यूज़ 18 बांग्ला। पहले तो ये पूछना चाहेंगे, पहलगांव जो इतना शांत था कैसे हो गया ये? अफसोसनाक वाक़ा हुआ, शर्मनाक, unfortunate rather I can say, and this is the first time after 2000 since 25 years had passed, nothing had happened in Pahalgam, and this happened in Baisan, which is just around 5 to 6 kilometers away, and this area was used as a trekking spot. It's a beautiful meadow, and as such nothing had happened. But may say I'm speechless. We full J&K is ashamed of this act, this inhumane act. This is a murder of humanity. And in other side, I'm proud of my people of J&K who just thought, at least they felt that this is a big crime which had been done to a guest or guest, because as far as the protocol of J&K जो माना जाता है मेहमान नवाजी में, तो उस पे ये दबा था। तो जम्मू कश्मीर के लोग, everybody from child, old, mother, sisters, they came out in all corners of J&K, in particular Kashmir, for the solidarity of this and have a protest, raising their voices against this. It's a massacre for which had happened in Pahalgam, and we are really ashamed of it. We'll try our in future this should not happen. But you might be knowing that this is a UT and we are limited with the administration only, nothing with the security. As far as our CM is concerned, he doesn't have any control on the security. तो मैं इसी सवाल पे आऊंगी कि पूरे देश में ये सवाल उठ रहे हैं, सारे पॉलिटिकल पार्टीज भी, जो अपोजिशन के पॉलिटिकल पार्टीज हैं, वो भी ये सवाल पूछ रहे हैं, वो ये बोल रहे हैं कि ये ह्यूज सिक्योरिटी लैप्सेस है। तो क्या आप मानते हैं कि इट इज अ ह्यूज सिक्योरिटी लैप्स? देखिए, अगर हम ब्लेम गेम पे चले जाएंगे फिर से तो अच्छा नहीं होगा। लैप्सेस है, देयर वाज ए आर्मी कैंप अर्लियर टू it was removed. Then when it was removed, I don't remember. I think a couple of years had passed. It was removed, and after that there was a post. Always police people were present there. But I don't know. Best reasons known to them. They can better answer this. Who is dealing with the security? And this area had been active since decades together. It's not a new place. It's not a new tourist destination which was active this year only or from last 3-4 years. It was active from couple of decades, and a very famous place. And I can say we should not go for the blame games. We should be आज के डेट में सारे इकट्ठे हो गए हैं। अब मैं उस पे ब्लेम डालूं, इस पे ब्लेम डालूं, बेहतर ये है कि लोगों को समझ आया कि ये जो हुआ, ये जो सानिया हुआ, ये नहीं होना चाहिए था।